ফিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজুরাত ওয়ার্ড নাম্বার 2। আল্লাহ তাআলা বলেন, ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে তোমরা উঁচু কণ্ঠে কথা বলিও না, বেয়াদবিমূলক কথা বলিও না। কাজাহারি বা'দুকুম লিবা'দিন, তোমরা একে অপরের সাথে কথা বলার সময় যেরকম চিল্লে কথা বলো, উঁচু কণ্ঠ করো একজন আরেকজনের সাথে, মূর্খের মতো আচরণ করো, নবীর সামনে সেটা চলবে না, নবীর সামনে সেটা চলবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন, নবীর সাথে যদি গোপন কথা বলতে চাও তাহলে কিছু সদাকা দিবে, এটা তোমাদের জন্য পবিত্রতার জন্য অধিক কল্যাণকর। তখন সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সদাকা দিলেন, দিয়ে তারপরে নবীর সাথে কথা বললেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে কথা বলার সময়, কথা বলতে গেলে, গোপন কথা বলতে গেলে কিছু সদাকা দিতে আল্লাহ বললেন। কেন বললেন? যাতে করে নবীর সাথে কথা বলতে অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না, বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলিও না, বিরক্ত করিও না, কষ্ট দিও না। নবীজি তেমনি দিনের জন্য নিজের জীবনটা উৎসর্গ করছেন, এমনি কষ্ট করতেছেন, আল্লাহর দিন বহন করা, দাওয়াত দেওয়া, অনেক কষ্ট তিনি করেছেন, তার চাইতে বেশি কষ্ট আর কেউ করে নাই। বলতেছে বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম, তোমরা যদি একে অপরের সাথে কথা বলার সময় যেভাবে কথা বলো, নবীর সাথে যদি সেরকমভাবে কথা বলো, তাহলে তোমাদের জীবনের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না যে কীভাবে কী হয়ে গেল। হায় হায়, এত কষ্ট করলাম, আমল করলাম, দিন ভালো করলাম, এখন দেখি আমল নামে কোনো নেকি নাই, তোমরা বুঝতে পারবে না। এভাবে সতর্ক করলে তখন যারা মুমিন ছিল তারা তো এমন আস্তে কথা বলা শুরু করলো যে নবীজি বলতেছে কি বলো, শুনি না, আবার বলো। তারা ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, ভয়ের কোনো কারণ নাই, তোমাদেরকে সতর্ক করলাম। যদি সদাকা দেওয়ার মতো কিছু না থাকে তাহলে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।